আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বিশেষ একটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো গরুর মাংসগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা যে পরিমাণ গরুর মাংস নেবেন সেই অনুযায়ী মশলাটা দিবেন। তো আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। এবার দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। আপনি যে রান্নাই করেন না কেন, মশলা যদি পারফেক্ট মতো দেওয়া হয় তাহলে সেই রান্নাটা কিন্তু সুস্বাদু হয়। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে কালো ভুনার মশলা দেওয়ার পরে আমার মনের ভিতর কেন জানি খুঁতখুত করছিল, যেখানে গরম মশলা না দিলে হয়তো মাংসটা টেস্টি হবে না। এ কারণে পরে আবার আমি কিছু গরম মশলাও থেতলে এর ভিতরে দিয়ে দিব। তো সব ধরনের মশলা যখন দেওয়া হয়ে যাবে, আমি একটা বিশেষ মশলার কথা বলছিলাম, সেই মশলাটা এর ভিতরে আমার অ্যাড করতে হবে। সেই মশলাটা কি দেখেন, আপনারা দেখে কি চিনতে পারছেন এটা কি? এখানে আমি পেঁয়াজ, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে জিরা সেটা হচ্ছে পাটায় বেটে নিয়েছি। সেই বাটাটা দিয়ে আমি হাতের সাহায্যে মেখে প্রেসারে মাংসটা প্রথমে রান্না করে নেব, তারপরে বাকি প্রসেসটাও আপনাদের দেখাবো। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভাবছেন যে আর দেখবো না, প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু আমাদের ওয়াচ টাইম বাড়ে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তো কথা বলতে বলতে প্রেসারে 4টা সিটি তুলে নিয়েছি। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নেব, তার ভিতরে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে রেডি হয়ে যাবে আমার কালো ভুনা স্টাইলে বিশেষ মশলা দিয়ে গরুর মাংস রান্না। তো আমার এই ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে রান্না করলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়। আপনারাও চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন গরুর মাংস। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।